দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। আগামীকাল দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে, আর সেই উদ্বোধনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিভিন্ন জায়গায় রাজ্যের এলইডি জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে সেই জগন্নাথ ধামের বিভিন্ন রকম চিত্র। পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে নানা রকম কর্মসূচি। এমনই কর্মসূচি দেখা গেল গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরের বিভিন্ন এলাকায় এবং রঘুবাটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক র্যালির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা, যজ্ঞ পাঠেরও আয়োজন করা হয়েছিল। দেখুন সেই নানা রকম খণ্ডচিত্র। ভাদুর অঞ্চলে উপস্থিত হয়েছেন কি কারণে? আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমস্ত সনাতনধর্মী মানুষকে তিনি দীঘায় একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির। সেই মন্দির কালকে উদ্বোধন হবে, বা এই বাংলার প্রত্যেকটা মানুষ মুখিয়ে রয়েছে সেই দিনটার জন্য। আজকে ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের উপলক্ষে আমরা এই ভাদুর অঞ্চল তথা সারা গোঘাটবাসীর মানুষের জন্য এই ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পুজো দিলেন। এখানে আমরা বাইক র্যালি করে এখানে এসেছি। আমার অঞ্চল সভাপতি ভাই কামিরুল আছে, আয়সেন আছে, আমাদের ভোলাদা থেকে শুরু করে পবিত্রা থেকে শুরু করে অঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা একত্রে থেকে আজকে এখানে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে এই বার্তাটা আমরা দিতে চাই ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আপনি যতই লম্পঝম্প করে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এখানে বাংলায় আছেন এবং আমরা যারা বাংলার মানুষ, আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান প্রত্যেকে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের মেলবন্ধনে প্রত্যেকের পুজো অনুষ্ঠানে এবং আমার মুসলিম সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠানে সকল মানুষ একত্রে থেকে আমরা এটা প্রমাণ করে দেব এই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, বিভেদের কোনো স্থান নেই। আমরা এক এবং ঐক্য। জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার নাম? সঞ্জয় খান, সংখ্যালঘু সেল সভাপতি, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দেখুন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং বাংলা সহ সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে আছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন আমাদের দীঘার শ্রী জগন্নাথ ধামের মন্দির এর শুভ উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন সারা ভারতবর্ষ। তার সাথে সাথে পাল্লা দিয়ে আমরা বাংলার যারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করলাম। এর সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের প্রার্থনা করলাম যে ওনার শরীর এবং মন যেন দুটোই সবল এবং সুস্থ থাকে, কারণ উনি সবল এবং সুস্থ থাকলে বাংলার আমজনতা মাতৃছায়ার যে পরশ, মাতৃছায়ার যে স্নেহ, সেটা কিন্তু আমরা সবাই পাব। আপনারা লক্ষ্য করেছেন এটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ বিরোধিতায় নেমেছে। কেউ বলছে জগন্নাথ দেব মন্দিরের প্রতিষ্ঠা বয়কট, আবার কোনো সংস্থা বা সরকার দীঘাগামী সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে রোখা যাবে না সেটা কিন্তু তারাও জানে। তাই আমরা প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের 7টা অঞ্চলের যেখানে যেখানে জাগ্রত দেব এবং দেবী রয়েছে সেখানে গিয়ে সবাই আজকে পুজো দিয়েছেন। আমাদের উদ্দেশ্য একটাই, মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা, ওনার শরীর এবং মন দুটোকেই সুস্থ এবং সবল রাখা। মানে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে পুজো দিলেন, তাই তো? হ্যাঁ, পুজো দিলাম এবং সম্প্রীতির বার্তা আমরা একটা দিলাম যে বাংলায় দাঙ্গা লাগানো যাবে না। বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ঈশান, খ্রিস্টান সবাই কিন্তু সমন্বয়ে, আপনারা মিডিয়াতে লক্ষ্য করলেই পাবেন যে অনেক
মুসলিম সম্প্রদায়ের আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু আজকে মন্দিরে গিয়ে হিন্দু যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করছেন যে কিভাবে পুজো দেওয়া যায়, কিভাবে তাদেরকে হেল্প করা যায়, তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং পুজোও দিচ্ছেন। এই লক্ষ্য কিন্তু আপনারা পাবেন। আর বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে বাংলা হচ্ছেন একটা সম্প্রীতির পীঠস্থান, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈশান, খ্রিস্টান সবারই সমান অধিকার রয়েছে যে যার ধর্মকে প্রতিপালন করা। এবং আজকের দিনের যে ঘটনা, আজকে হচ্ছে 29 তারিখ, আগামীকাল হচ্ছে 30 তারিখ, সেই 30 তারিখের অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা লক্ষ্য করেছি দীঘাতেও অনেক সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু গেছেন এবং তারা নিজের চোখে এই দীঘার যে আমাদের জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন সেটা কিন্তু তারাও নিজের চোখে দেখবেন বলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে গিয়ে ইতিমধ্যেই লাখো লাখো মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর সেই বাণী যে ধর্ম যার যার, উৎসব সবার, আর এটাকে আমরা উৎসবের আকার নিয়েই আমরাও বিভিন্ন লাইভ টেলিকাস্ট এর মধ্যে দিয়ে, গ্রামীণ প্রচারের মধ্যে দিয়ে এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে বাংলার মানুষ এই দিনটাকে যেমন দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজার মতো স্মরণীয় করে রাখতে চাই, ঠিক এই দিনটাকে যেন সেভাবেই তারা স্মরণীয় করে রাখে। যে আপনি দীঘা যাচ্ছেন? অবশ্যই যাব। আমরা আজকে রাত্রেই প্রোগ্রাম আছে আমাদের রঘুবাটি অঞ্চলের 60 থেকে 65 জন নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছে আজ রাত্রে। ধন্যবাদ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, আজকে পুরীর আদলেতে দীঘাতে পশ্চিমবাংলায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হতে চলেছে। এই মুহূর্ত আনন্দঘন মুহূর্ত, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের জন্য যে মুহূর্তটি আনন্দঘন স্মরণীয় করে রাখার জন্যে আজকে আমরা একটি মাঙ্গলিক বাইক মিছিল র্যালি করছি। এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে সারা রাজ্যের মানুষের মঙ্গল কামনা করছেন, আমরা এই বাইক র্যালির পরেতে কামারপুকুর ডাকবাংলোর কালী মন্দিরেতে এই অঞ্চলের সমস্ত মানুষের, আপামর জনসাধারণের মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য কামনায় আমরা একটি পুজো দেব। এই কর্মসূচি আমাদের আজকে রয়েছে। থ্যাংক ইউ। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।